আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে গোপন পাপ ঈমান বিধ্বংসী এক নীরব ঘাতক। আমাদের জীবন যেটা আমরা বাহ্যিকভাবে প্রকাশ করি তা অল্প কিছুই বাহিরে প্রকাশ পায়, কিন্তু আমাদের অভ্যন্তরীণ গোপন থাকে জীবনের সিংহভাগ। আর আমরা বাহ্যিকভাবে মানুষের সামনে বেশভূষায়, আচার আচরণের, কথাবার্তায় ঈমানদারির ভাব দেখাই। আমরা আমল করি দেখিয়ে দেখিয়ে, ইবাদত করি মানুষকে দেখানোর জন্য। অথচ গোপনে সংগোপনে একান্তই যখন আমরা চলে যাই, তখন যত প্রকারের খারাপ কাজ আছে আমরা করে বসি। দেখুন, গোপন পাপের স্বরূপ চারটা বিষয় আলোচনা করছি। এক নম্বরে ডিজিটাল পাপাচার। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে একান্তই নিভৃতে একাই মোবাইল অন করে কিছু ভিডিও দেখি। আমরা বারবার চলে যাই পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে সেই সাইডে। আমরা খারাপ কোনো চিত্র দেখলে আমাকে কেউ দেখতেছে না, ওটা দেখে আমি অন্তরের তৃপ্তি আহরণ করি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দেখুন, দৈহিক ও চারিত্রিক স্খলন এই বিষয়েও বলতে গেলে আমরা একান্তই যখন গোপনে সংগোপনে একা হয়ে যাই, তখন যত প্রকারের খারাপ কাজ আছে, যেমন হস্তমৈথুন থেকে শুরু করে সুন্দরী নারীদের প্রতি আসক্তি, তাদের চেহারা নিয়ে কল্পনা করা, তাদেরকে সংগোপনে দেখা। এছাড়া ৩ নম্বরে বলা যায় ইবাদতে অলসতা এবং রিয়া। দেখুন, আমরা মানুষের সামনে ইবাদত করি, যখন একান্তই চলে যাই তখন অলসতা করি। আমরা যদি কোনো সালাদ কারো সামনে আদায় করি, সেটা হয় সুন্দর, সেটা হয় দীর্ঘ। আর যখন ওই সালাতে আমরা একান্তই আদায় করি, একাকী আদায় করি, তখন সেটা হয় অবহেলাবশত। তাছাড়া রিয়া, লৌকিকতা, লোক দেখানো ইবাদত করতে আমরা বেশি পটু। ৪ নম্বর অন্তরের ব্যাধি। এটা হিংসা আর অহংকার হয়। আমরা অন্যের প্রতি হিংসা করি। কেউ নিয়ামত প্রাপ্ত হয়েছে, তার নিয়ামতের ধ্বংস কামনা করি। আবার কারো কাছে আমি অহংকার প্রদর্শন করি। এগুলো সবই গোপন পাপ। আসুন, আমরা গোপন পাপ থেকে নিজেকে নিবৃত রাখি, না হলে আমাদের ঈমান বিধ্বংস হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।